তুমি চলে এসেছো? বলো না, আজকে সারাদিন খুব চাপ ছিল গো। দাও ব্যাগটা দাও। যাও ফ্রেশ হয়ে আসো, আমি তোমার খাবারটা বেড়ে দিচ্ছি। ও তুমি চলে এসেছো, দাও ব্যাগটা দাও। আজকে আমার মন মেজাজ ঠিক নেই। কি হয়েছে তোমার? কি হলো, কিছু বলো। কি ব্যাপার, পার্সে আজকে একটাও টাকা নেই? টাকা খুঁজছো? ভয় পেও না, আমি তোমাকে আগেও দেখেছি যে তুমি আমার মানি ব্যাগ থেকে টাকা চুরি করো। আমার এই জিনিসটা ভালো লাগে না। আর তোমাকে একটু আগে বললাম না, আজকে আমার মন মেজাজ ভালো না। কারণটা কি জানো? আজকে আমার বস আমাকে কাজের থেকে বের করে দিয়েছে। আর আমার মানি ব্যাগে যা টাকা ছিল, আসার সময় বাড়ি এলাকায় আমি ভাড়াটা দিয়ে এসেছি। এখন ওই তোমার চুরি করাটা বন্ধ হয়ে গেল। আমার যা ছিল সব শেষ। এখন আমি সব সময় বাড়িতে বসে থাকবো। শেষ হয়ে গেল সবকিছু। শুধু তোমার টাকা লাগে না? শুধু টাকা লাগে? নিয়ে যাও, ওই মানি ব্যাগটাকে বিক্রি করলেও 10-20 টাকা হয়তো পাবে। নিয়ে যাও, ওটাই নিয়ে চলে যাও। বউ আমার এটা, ছি। তোমার কি হয়েছে আমাকে বলো। আরে তুমি কাঁদছো কেন? আমি কাঁদছি না, আমি পস্তাচ্ছি যে এখন আমি আমার সংসারটাকে কিভাবে চালাবো। এত টাকা, এত টাকা তুমি কোথা থেকে পেলে? তুমি ঠিকই বলেছো, আমি চোর। আর আমি ডেলি তোমার পার্সে থেকে টাকা চুরি করতাম। আর ডেলি চুরি করতাম বলেই আজকে তোমার হাতে আমি এতগুলো টাকা তুলে দিতে পারলাম। আসলে তুমি আমাকে বুঝতেই পারোনি। আমি আসলে আর 10-5টা মেয়ের মতো নয় যে টাকা নিয়ে আমি বাজে খরচা করব। আর তোমাকে আর কারো কাছে কাজ করতে হবে না, এই টাকাটা দিয়ে নতুন করে একটা ব্যবসা শুরু করো। আমি আছি তোমার সাথে। আসলে এখানে তোমার দোষ নেই। সব পুরুষেরাই ভাবে তাদের বউরা টাকা চুরি করে শুধু তাদের শখ পূর্তি পূরণ করার জন্য। অবাক হয়ে লাভ নেই, কথায় আছে না, সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। প্লিজ আমায় ক্ষমা করে দাও, সরি। কথায় আছে না, সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। আশা করি বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না।